আল্লাহর দিকে তাকালেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে নবী হিসাবে প্রেরণ করলেন, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, আপনি আমাকে কার হাতে তুলে দিয়েছেন? আপনি দেখেন আপনার এই হাবিবকে তারা কিভাবে রক্তাক্ত করেছে। আপনি দেখেন আপনার এই হাবিবকে তারা কিভাবে রক্তাক্ত করেছে। কার হাতে আপনি আমাকে তুলে দিয়েছেন? কার কাছে আমি বলতে পারছি? কার কাছে করেছেন আমাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নার শব্দ শুনে সাথে সাথে আল্লাহর আরশ কম্পিত হয়ে গেল। আল্লাহর আরশ কম্পন হওয়ার সাথে সাথে ফেরেশতারা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, এই পাহাড় দিয়ে আমরা সেই তায়েফের শহরকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। না না, তারা আমার কওম, তারা হয়তো বুঝে নাই, তারা হয়তো বুঝে নাই আমি রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরাও তাকে ক্ষমা করে দাও। কারণ তিনি যেমন তেমন নবী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে, সমস্যা নাই, তাদের পরবর্তী প্রজন্ম হইল একজন আমার উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনার জন্য তাদেরকে আমার বাছাই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন নবী ছিলেন না, আমাদেরকে সবাইকে এক করার জন্য, আমাদের সবার কাছে সহানুভূতি সরলতা পৌঁছে দেওয়ার জন্য তিনি দিনের পর দিন সংগ্রাম করে গিয়েছেন। কে হানাফি, কে হাম্বলি, কে মালিকি, কে শাফি, কে আহলে হাদিস, কে ওয়াহাবি, কে বেরলভি, সব কিছুর মতামত ভুলে গিয়ে আমাদের এক ঐক্যের প্ল্যাটফর্মে এসে বলতে হবে উই আর মুহাম্মাদি। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। আমরা মিলাদ 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 বলে পাগল হয়ে গিয়েছি, কিন্তু সিরাতের কোনো খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে শুধু ভালোবাসা প্রকাশের মাস নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তারা শুধু এক মাস নয়, পুরা 12 মাসও তাদের অন্তরে রাসূলের জন্য ভালোবাসে। সুতরাং আমরা এমন কোন কার্যক্রম, এমন কোন কার্যকলাপের মধ্যে ভালোবাসা প্রদর্শন করার জন্য লিপ্ত হব না যেটা আমার রাসূল করে যায় নাই, যেটা সাহাবায়ে কেরামরা করে যায় নাই, যেটা সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে জিলাপি বিতরণ করার মধ্য দিয়ে নয়, বরং বুকের তাজা রক্ত দিয়ে তারা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিল। যদি কোনো ব্যক্তি এই বিশ্বের মধ্যে যদি কেউ যদি রাসূলের প্রতি ভালোবাসা যদি প্রদর্শন করে, যদি প্রকৃতপক্ষে মুমিন যদি হয়ে থাকে, তারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা ছিলেন সেই যুগের তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন। আর আমরা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করি কিভাবে, সেটা তো আমরা দেখছি, বর্তমান চিত্র তো আপনারা দেখতে পাচ্ছেন। রাসূল তো এভাবে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সুইলা আন সাওমি ইয়াউমুল ইসনাইন ফাকালা যালিকা ইয়াউমা ওয়ালিদাত ফীহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবারের রোজা সম্পর্কে আপনার থেকে যা প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারের রোজা এই জন্য রাখি যেহেতু আমার জন্ম হয়েছিল সোমবার। মা আমিনার পেটে যখন আসলেন, 6 মাসের মাথায় বাবা হারালেন, আব্দুল্লাহর মৃত্যু হলো। কিছুদিনের মাথায় আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশের কিছু মহিলা এসে নালিশ দিল, ও আব্দুল মুত্তালিব, কিছুদিন তো হলো তোমার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে, তোমার বৌমা তো বিধবা, কিন্তু যখন তোমার বৌমার কাছে যাই মনে হয় সে অনেক দামি দামি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, একজন বিধবা হয়ে তার কাছে কি এটা মানানসই? এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব তার বৌমার কাছে আসলেন, বললেন, ও বৌমা, কিছুদিন আগে তো আমি আমার ছেলে আব্দুল্লাহকে হারালাম, আমার একমাত্র বংশের মূল হুদা হলো আমার এই নাতি, যেই তোমার পেটে আছে, শুনলাম তুমি নাকি এমন দামি দামি সুগন্ধি ব্যবহার করছো, সবাই বলা বলি করছে। তখন
আম্মাজান আমেনা তিনি সাথে সাথে বলে উঠলেন, ও আব্বা, যবে থেকে এই সন্তান আমার পেটে আসলো তবে থেকে আমার পুরা শরীর থেকে মেশক আম্বরের খুশবু বের হতে লাগলো। শুধু এতটুকু নয়, আমি যখন আমার এই পাটা যখন জমিনের উপরে রাখি, জমিনের সেই কাঁটাগুলো ফুলে পরিণত হয়ে যায়। আমি যখন আমার এই পাটা যখন পাথরের উপর রাখি, পাথরটা মোমের মতো গলে যায়। শুধু সেইটুকু নয়, আমি যখন ঘুমাতে যাই, বিবি আসিয়া আমাকে সালাম জানাই, মা হাওয়া আমাকে সালাম জানাই, মা হাজারা আমাকে সালাম জানাই, বিবি মারিয়াম আমাকে সালাম জানাই, জান্নাতের সমস্ত হুরে গেলমান আমাকে সালাম জানাই, জান্নাতের সমস্ত ফেরেশতারা আমাকে সালাম জানায়। শুধু এটুকু নয়, যবে থেকে আমি আমার এই সন্তানকে পেটে ধারণ করেছি, তাকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে যখন বেরিয়ে আসি, সূর্য যখন আমার মাথার দিকে আসে, মুহূর্তের মধ্যে এমন একটা মেঘ চলে আসে যেই মেঘটা আমাকে ছায়া দেয়। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, সেই রাস্তার দুই পাশে যেই গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলো সিজদাই মতো হয়ে আমাকে সালাম জানায়। আমি যখন পাহাড় হয়ে যাই, পাহাড়ের বিশাল বিশাল পাথরগুলো আমার পায়ের সামনে এসে আমাকে সালাম জানায়। আরো শুনবেন মিলাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ভাতিজা, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তুমি যেমন তেমন ব্যক্তিত্ব নয়, তোমার আজমত, তোমার সম্মান, তোমার ব্যক্তিত্ব, তোমার গ্রহণযোগ্যতা, তোমার আমানতদারিতা সব কিছু আমি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, চাচা কি জানেন? বলছে, আমি কিছু শুনেছি আর কিছু দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, চাচা আপনি কি শুনেছেন? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা বলতো, তোমাকে নিয়ে যখন পেটে নিয়ে যখন তোমার মা যখন কুয়া থেকে যখন পানি তুলতে যেত, তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে, তুমি পেটে আসার আগে কুয়া থেকে পানি বালতি কেটে কেটে তোলা লাগতো। যবে থেকে তুমি তোমার মায়ের পেটের মধ্যে এসেছো, এরপর থেকে তোমার মা যাওয়ার আগে কুয়ার পানিগুলো পারে উঠে বসে থাকতো। শুধু এতটুকু নয়, অন্যান্য মহিলারা যখন গর্ভধারণ করত, তাদের অনেক ধরনের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যেত, ঘুমাইতে পারতো না, কিছু খাইতে পারতো না, বমি হয়ে যেত। তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে নিয়ে এক মুহূর্তের জন্য তোমার মা একটুও কষ্ট পায় নাই। যখন কোনো মহিলা যখন গর্ভধারণ করেছে, প্রসব করা অবস্থায় অনেক জ্বালা বেদনা শুরু হয়। তুমি যখন ভূমিষ্ঠ হচ্ছে, এক মুহূর্তের জন্য তোমার মা কষ্ট অনুভব করে নাই। যখন কোনো ঘরের মধ্যে কোনো মহিলা যখন সন্তান প্রসব করে, সেই ঘরটা দুর্গন্ধ ছড়ায়। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, সেই ঘরটা মেশক আম্বরের খুশবে সুঘ্রাণে ছড়িয়ে পড়ল। শুধু এতটুকু নয়, অন্যান্য বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, তার পুরা শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, বিভিন্ন রক্তগুলো থাকে। তোমার পুরা বডিটা এমন দেখালো, মনে হলো তোমার মায়ের পেটে তোমাকে সুন্দর করে পরিষ্কার করে এই পৃথিবীতে পাঠিয়েছে। শুধু এতটুকু নয়, অন্য বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, সাথে সাথে কান্না করা শুরু করে দেয়। আর তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, সাথে সাথে আত্তাহিয়াতুর সূরাতে বসে গেলে, এরপর আসমানের দিকে তাকালে, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলে, সিজদায় পড়ে পাওয়ার পরে, সিজদা থেকে ওঠার পরে আসমানের দিকে একটা আঙ্গুল এভাবে তুলে ধরলে, তোমার আঙ্গুল থেকে এমন একটা নূর বেরিয়ে আসলো, যেই নূরের মধ্যে তোমার মা সেই রুম এবং পারস্যের বিশাল বিশাল দালানগুলো দেখতে পেয়েছিল। শুধু এতটুকু নয়, অন্যান্য বাচ্চারা যখন ভূমিষ্ঠ হতো, তাদের নাভির নাকগুলো কাটা লাগতো। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছে, তোমার নাভির নাক যেন তোমার মায়ের পেটে কে যেন কেটে দিয়েছে।
অন্যান্য সন্তানরা যখন জন্ম নেয় কিছুদিন পর তার খতনা করা লাগতো, কিন্তু তুমি যখন জন্ম নিয়েছিলে মনে হয়েছে তোমার মায়ের পেটে কেউ যেন তোমার খতনা তোমার মায়ের পেটে করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, যে চাচা এরপরে কি শুনলেন? এবার আবু তালেব বললেন, এবার আমি যা কিছু দেখি শুনো। তুমি সুবহে সাদিকের সময় তুমি ভূমিষ্ঠ হয়েছো, কিছুক্ষণ পর যখন সূর্য উদিত হলো তোমাকে ঘরের মধ্যে রাখা হলো যেন সূর্যের তাপ থেকে তোমাকে বাঁচানো যায়। সূর্য যখন অস্তে গেল, চাঁদ যখন উদিত হলো, ঘরের বাহিরে মুক্ত বাতাসের জন্য তোমাকে বের করা হলো। তুমি যখন হাত পা গুলো যখন এভাবে নাড়াচড়া করছো, আসমানের দিকে যখন তাকিয়ে আসলাম তখন দেখতে পেলাম চাঁদটা খুব দ্রুত সামনে চলে আসছে। চাঁদটা এত নিকটে চলে আসছে, মনে হলো এই বুঝি চাঁদটা তোমার উপর পড়বে। এমন বই যখন তোমাকে যখন কুলে নিয়ে ফেললাম, এরপরে যখন চাঁদের দিকে তাকালাম, না না, চাঁদটা তোমার উপরে পড়ছিল না, বরং তুমি যে হাত পা গুলো নাড়ছো, তোমার হাত পা নাড়ার সাথে সাথে সেই চাঁদটাও খেলা করছে। আল্লাহ! শুধু এতটুকু নয়, আম্মাজান আমেনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন ভূমিষ্ঠ হওয়ার পরে, চেহারা দেখার পরে চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। তিনি বলতে লাগলো, হায়রে, আমার জীবনে আমি কত সন্তান দেখেছি, কত বাচ্চা দেখেছি, আমার আল্লাহ আমাকে এত সুন্দর দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমেনাকে বললেন, ও আমেনা, তুমি দেখলে কয়টা বাচ্চা দেখেছো? তুমি তো ঘর থেকে বেরিয়ে হও না, তুমি তো মক্কার কুরাইশের আশপাশের এলাকায় যেতগুলো বাচ্চা আছে সেগুলোকে দেখেছো, আর আমি তো তাকি তায়েফের যত আশপাশের যত লোক বলা আছে, যত বাচ্চা আছে সবগুলো আমি নিজ চোখে দেখেছি। এবং তায়েফের যত আদিবাসী আছে সবগুলো মক্কার কুরাইশদের যত বড় বড় ব্যক্তিরা আছে, সমস্ত বড় বড় ব্যক্তির সন্তানগুলো তারা লালন পালন করে। আমি হালিমাতুস সাদিয়া আমার এই জীবনে যতগুলো বাচ্চা দেখেছি, এই সন্তানের মতো সুন্দর আমি কোনো বাচ্চাকে আমি হালিমা দেখি নাই। এই কথা শোনার পরে পাশে ছিলেন আব্দুল মুত্তালিব দাদা। আব্দুল মুত্তালিব হালিমাকে উদ্দেশ্য করে বললেন, ও হালিমা, তুমি দেখলে কয়টা বাচ্চা দেখেছো? তুমি তো সর্বোচ্চ তায়েফ থেকে মক্কা এই পর্যন্ত এই এলাকার সীমানার বাচ্চাগুলোকে তুমি শুধু দেখেছো। আমি তো এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই বাইতুল্লাহর হাজার হাজার শিশুরা আসে আমার কাছে জারফুক নেওয়ার জন্য। আমি তো এই এলাকার বড় ব্যবসায়ী, ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়া, শাম, ইরাকে যাই। আমি আমার এই চোখে অনেকগুলো বাচ্চা দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু আমার এই নাতি মুহাম্মাদের মতো সুন্দর কোনো বাচ্চা আমি দেখি নাই। সাথে সাথে জিবরাইল আমিন এসে ডাক দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি দেখলে কয়টা বাচ্চা দেখেছো? তুমি সফর করলে কয়টা দেশ সফর করেছো? ইরাক গিয়েছো, শাম গিয়েছো, সিরিয়া গিয়েছো, মক্কায় থেকেছো, কিন্তু আমি জিবরাইল আমিন সৈয়দুল মালাইকা, আমি ফেরেশতাদের সর্দার। এই পুরা পৃথিবী ভ্রমণ করতে আমার 1 সেকেন্ডেরও বেশি সময় লাগে না। গোটা এই পৃথিবীর 1 লক্ষ কিংবা 2,24,000 যেই পয়গম্বর রসুল প্রেরণ করেছে, প্রত্যেকটা নবী রসুলকে আমি জিবরাইল আমিন দেখেছি। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেখেছি, মা হাওয়াকে জান্নাতে দেখেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তিতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুমার মধ্যে আমি নিজ হাতে ধরে রেখেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মায়ের কোলে দেখেছি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মাছের পেটে দেখেছি। আমি জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার হিসাবে সমস্ত ফেরেশতাদের দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে, জিন আছে, সব কিছু সৃষ্টি আমি দেখেছি। এই পৃথিবীতে যত শিশু জন্ম হচ্ছে, ভূমিষ্ঠ হয়েছে, হচ্ছে এবং হবে, সবগুলোকে আমি দেখেছি। আমি জিবরাইল আমিন বলি, এই সন্তানের মতো কোনো সুন্দর সন্তান শিশু আমি দেখি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কিভাবে দেখবা, কিভাবে দেখবা?
আমি তো আমার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কোনো মানুষ এই পৃথিবীতে বানাই না। সেই সুন্দর কেমন সুন্দর, সেই সুন্দর কেমন সুন্দর। আমরা তো কোরআনের বাসী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সম্পর্কে জেনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, মিশরের সকল নারী সুন্দরী রমণীরা যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিল, ফল কাটতে গিয়ে তাদের নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, কারণ অনেক বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা শুনেছো, যেই সৌন্দর্য দেখে সেই সময়ের মহিলারা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আর সেই সমস্ত মহিলারা যদি আমার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি দেখতো, তারা হাতের বদলে তাদের কলিজা কেটে ফেলতো। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা হাত কেটেছিল, ঈমান আনে নাই। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে তারা ঈমান এনেছে, সাথে সাথে তাদের কলিজাও আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করেছে। আমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, সাথে সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আবু জাহেল দেখতে পেল, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক খুলে বললেন, হ্যাঁ, আমি আগে অনেক ভুলের মধ্যে ছিলাম, এমন এক সত্তার উপর ঈমান এনেছি, লা শারীকা লাহ, যে তার সাথে কোনো কিছুর শরীক করা যায় না, সেই সত্তার উপর আমি ঈমান এনেছি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে সেই আবু জাহিল বলল, মা ওয়ালাদতু ওয়ালাদান আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক। এ আম্মার, তুমি যদি তোমার ঈমান ছেড়ে না দাও, তোমার সামনে তোমার মায়ের সকল কাপড় খুলে তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করব। এই কথা বলার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিল, সাথে সাথে সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির। আমি তো এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরের বয়ে ঈমান হারাবে, ঈমান ছাড়বে, আমি তো এমন কোন সন্তান জন্ম দিই নাই। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সৌন্দর্য দেখে তিনি ঈমান এনেছেন, আল্লাহর নবীর সিরাত দেখে তিনি ঈমান এনেছেন। শুধু ঈমান এনে ক্ষান্ত হন নাই, নিজের জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছে। তাহলে যারা আমার নবীর সৌন্দর্য দেখেছে, শুধু ঈমান আনে নাই, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিতে ছড়িয়ে তাকে শহীদ করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ঈমান আনেন নাই, মারতে মারতে উত্তপ্ত বালির মধ্যে অজ্ঞান করে ফেলা হয়েছে। তাহলে আমার নবীকে যারা দেখেছে শুধু ঈমান আনে নাই, তারা তাদের কলিজাকেও আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আমরা সকলে জানি। যুদ্ধের ময়দানে পুরা শরীরটাকে রক্তাক্ত করে খণ্ড বিখণ্ড করেছে, কিন্তু যেই মুখ দিয়ে এক আল্লাহর উপর ঈমান এনেছে, সেই আল্লাহর উপর ঈমান আনা থেকে তিনি এক পাও বিচ্যুত হয় নাই। সেই নবীকে আমরা পেয়েছি, সেই রসুলকে আমরা পেয়েছি, এমনে এমনে তো পাই নাই। এই রসুল আমাদেরকে এমনে এমনে দেওয়া হয় নাই। ও দুনিয়ালা পাড়ার মানুষ, এই নবীকে আমরা এমনি এমনি পাই নাই, আল্লাহর কাছে আবেদন করা লাগছে এই নবীকে পাওয়ার জন্য। আমরা তো মনে করি আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে গিয়েছি, যা ইচ্ছা তাই করব, নবীকে নিয়ে যা ইচ্ছা তাই তামাশা করব, নবীর সিরাত নিয়ে যা ইচ্ছা তামাশা করব, নবীর আদর্শ নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গাত্ব করব। এই নবীকে তো আমরা এমনে এমনে পাই নাই, আল্লাহর কাছে আবেদন করা লাগছে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা লাগছে। এই অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা আমাদের নবীকে পেয়েছি। আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা যখন কাবা ঘর যখন নির্মাণ কাজ শেষ করলেন,
এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, কাবা ঘরের নির্মাণের কাজ শেষ হলো, ও আল্লাহ আপনি এমন একজন, তাদের বংশ থেকে এমন একজনকে রাসূল হিসাবে পাঠান যে তাদের সামনে আপনার কোরআনগুলো, আপনার এই নিদর্শনগুলো, আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করে শোনাবে, বলে কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমার জ্ঞান শিক্ষা দিবে এবং তাদেরকে সকল ধরনের অপকর্ম থেকে পবিত্র করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কাকে পাওয়ার জন্য? রাসূল পাওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বললেন, আমার আল্লাহর সাথে সাথে তাদের সেই দোয়া কবুল করলেন। শুধু কবুল করলেন, কবুল করার পরে সাথে সাথে পাঠাই দেয় নাই, আবার একজন সুসংবাদদাতাও পাঠাইছেন। সুসংবাদদাতাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ বলেন, আমি আমার নবী, আমার হাবিব তো আমার ভিআইপি মানুষ, আমি এমনি এমনি চাইলাম বলে তাকে দিয়ে দিব না, তাকে সুসংবাদ, তাকে কি দিতে হবে? ঘোষণা দিতে হবে। ঘোষণা দেওয়ার জন্য নবী হিসাবে সিলেক্ট করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল আমার আগে যা কিছু প্রেরণ করেছে, তবে তাওরাতকে সত্য হিসাবে আমি তোমাদের সামনে স্বীকার করলাম, এবং আমার পরে একজন নবী আসবে যেই নবীর নাম হবে ইসমুহু আহমদ, যেই নবীর নাম হবে কি? মুহাম্মদ, যেই নবীর নাম হবে আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো আহমদ। ফালাম্মা জাহুম বিল বাইনাত, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে যখন স্পষ্ট প্রমাণ নিয়ে আসলেন, তখন তারা বলল, ক্বালু হাদা সিহরুম মুবিন। সেই ইহুদি খ্রিস্টানরা বলল যে না না, এটা সুস্পষ্ট প্রমাণ নয়, বরং এটা সুস্পষ্ট একটা জাদু। সেজন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এমনি এমনি পাই নাই, আবেদন করা লাগছে, আবেদন করেও পাই নাই। আবেদন করার পরও একজন আসছে সুসংবাদ দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। এভাবে আমরা আমাদের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলাম। সেই নবী কেমন নবী ছিলেন আমরা সকলে জানি। তায়েফের ময়দানে যখন তাদের কাছে যখন ছুটে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, কোনো জিনিসের সাথে সেই আল্লাহকে শরীক করো না। তখন সাথে সাথে সেই তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদের দিয়ে, তাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করালো। পাথর এমন মারলো, পাথর মারতে মারতে আমরা তো সকলে জানি পাথর দিয়ে তো কোনো মানুষকে রক্তাক্ত করা যায় না, তলোয়ার দিয়ে রক্তাক্ত করা যায়। কিন্তু পাথর যখন বৃষ্টির মতো যখন পড়তে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালি থেকে মাংস ফেটে রক্তগুলো ফিঙ্কে দিয়ে বের হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক সবগুলো ভিজে রক্তাক্ত হয়ে গেল। সামনে যখন সেই পাশে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিলেন, দৌড় মারলেন, সামনে আগালেন, পিছন দিয়ে আবার বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে তিনি পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পর সামনে একটা আঙ্গুরের বাগান পেল, সেই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে গেল, কোনো অপশন ছিল না। অথচ আমরা জানি সেই আঙ্গুরের বাগানটা সেই সময়ের সবচেয়ে বড় দুশমন উতবা ইবনে রাবিয়া
ছিল, যেই উতবা ইবনে রবিয়া বদরের যুদ্ধের মধ্যে কুরাইশদের পতাকা বহন করেছিল এবং সেই বদর যুদ্ধের কুরাইশদের নেতা যে ছিল, সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় পূজার জন্য মত্ত ছিল, যেন আল্লাহ রাসূলকে সে হত্যা করতে পারে। সেই ব্যক্তির বাগানের মধ্যে যখন ঢুকে ফেলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা দেখে সেই উতবা ইবনে রবিআ যে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, তার মনের মধ্যে আল্লাহর রাসূলের জন্য মায়া জাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত বিক্ষত দেহ দেখে, দেহ মুবারক দেখে উতবা ইবনে রবিআ বলল, হাই হাই আফসোস, এই কেমন করলো মুহাম্মদকে তায়েববাসীরা, এই মুহাম্মদকে তায়েববাসীরা এই কেমন আচরণ করলো মুহাম্মাদের সাথে, তারা কিভাবে এত নিষ্ঠুরভাবে এই মুহাম্মাদের উপর আক্রমণ করলো। অথচ তো কিছুদিন আগে সেই মুহাম্মদ তো ছিল তাদের কাছে আল আমিন, বিশ্বস্ত ছিল, সবচেয়ে সত্যবাদী ছিল, কিন্তু সেই তায়েববাসী মুহাম্মাদের কি অবস্থা করলো। এক পর্যায়ে উতবা ইবনে রবিআ সামনে আগাল, বাগান থেকে কিছু আঙ্গুর পেড়ে নিল, ভাগ বাজ করে প্লেট দিয়ে যখন তিনি সামনে আগাবেন, তার মনের মধ্যে বাধা দিল, লজ্জায় তিনি সামনে যেতে পারছিল না। তার একজন গোলাম ছিল, সেই গোলামকে দিয়ে বলল, অমুক জায়গার মধ্যে একজন লোক ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে, তাকে এই আঙ্গুরের জুসটা খাওয়াও। উতবা ইবনে রবিআ আল্লাহ রাসূলের মাত্র দুশমন, সেই দুশমনের মনেও আল্লাহ রসুলের জন্য মায়া জেগেছিল। কেন? কারণ আল্লাহ রসুলকে তারা এমন ক্ষতবিক্ষত করেছিল যে এই ক্ষতবিক্ষত দেহ দেখে উতবা ইবনে রবিআ নিজেও মন গলে গেল। অথচ সেই মুহূর্তে উতবা ইবনে রবিআর সবচেয়ে বড় সুযোগ ছিল আল্লাহ রসুলকে হত্যা করার, আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ ছিল, কিন্তু সেই সব সুযোগ কাজে লাগাই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে আসলেন, সেই আঙ্গুরের জুস খেলেন, এরপর আল্লাহর দিকে তাকালেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে নবী হিসাবে প্রেরণ করলেন, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, আপনি আমাকে কার হাতে তুলে দিয়েছেন? আপনি দেখেন আপনার এই হাবিবকে তারা কিভাবে রক্তাক্ত করেছে। আপনি দেখেন আপনার এই হাবিবকে তারা কিভাবে রক্তাক্ত করেছে, কার হাতে আপনি আমাকে তুলে দিয়েছেন, কার কাছে আমি নবুয়তের পরিচয়। কার কাছে করেছেন আমাকে, কার কাছে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নার শব্দ শুনে সাথে সাথে আল্লাহর আরশ কম্পিত হয়ে গেল। আল্লাহর আরশ কম্পন হওয়ার সাথে সাথে ফেরেশতারা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, এই পাহাড় দিয়ে আমরা সেই তায়েফের শহরকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। না না, তারা আমার কওম, তারা হয়তো বুঝে নাই, তারা হয়তো বুঝে নাই আমি রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরাও তাকে ক্ষমা করে দাও। কারণ তিনি যেমন তেমন নবী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে, সমস্যা নাই, তাদের পরবর্তী প্রজন্ম হইল একজন আমার উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনার জন্য তাদেরকে আমার বাছাই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন নবী ছিলেন না, আমাদেরকে সবাইকে এক করার জন্য, আমাদের সবার কাছে সহানুভূতি সরলতা পৌঁছে দেওয়ার জন্য তিনি দিনের পর দিন সংগ্রাম করে গিয়েছেন। আর আমরা দলে দলে বিভক্ত হয়ে কে ওয়াহাবি, কে বেরলভি, কে হানাফি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে গৌসিয়া, এটা নিয়ে আমরা পড়ে আছি। আজ গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে ধিক্কার দিয়ে হাসছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু মুসলমান যেখানে যায় সেখানে মায়ের খায়। কেন? কারণ মুসলমান রসুলের সিরাত থেকে অনেক দূরে সরে গিয়েছে। আমরা যখন কথা বলি তখন আমাদেরকে কেউ বলে উনি বিএনপি, কেউ বলে উনি আওয়ামী লীগ, কেউ বলে উনি জামাত। ও ভাই, জামাতের যে খুদা, বিএনপিরও তো সেম খুদা, আওয়ামী লীগেরও সেম খুদা, জাতীয় পার্টিরও তো সেম খুদা। সবার খুদা তো কয়টা? রসুল কয়টা? তাহলে যাবার খুদাও যদি একটা হয়, নবীও যদি একটা হয়, ধর্মগ্রন্থ আল কোরআনও যদি তাদের হয়, তাহলে আমাদের মাঝে এত মতানৈক্য কেন?
কেন এত মতানৈক্য? কেন আমরা ট্যাগ লাগিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে উম্মত বানিয়ে পাঠিয়েছেন, দলে দলে বিভক্ত হওয়ার জন্য পাঠাই নাই। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পরে আমার যে উম্মত আছে তারা পথভ্রষ্ট হবে যদি তারা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে তারা জিন্দেগিতে কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল কোরআনের, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাহ। যেই ব্যক্তি এই দুইটা জিনিসকে নিজের মাঝে আঁকড়ে ধরবে, সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। সেই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দলাদলি বাদ দেন, কে ওয়াহাবি, কে সুন্নি, কে হানাফি, কে আহলে হাদিস, বাদ দেন এগুলা। কে জামাত, কে শিবির, এগুলো বাদ দেন। আমাদের একটাই পরিচয়, নাহনু মুহাম্মাদি। এটা আমাদের পরিচয়, আমরা রাসূলের এক উম্মত। রাসূল আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের আব্দুল্লাহ ইবনে উবাই, যেই ছিল সেই সময়ের সবচেয়ে বড় মুনাফিক, সে আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গিয়েছে, তার সন্তান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আপনার জামাটা খুলে দেন, এই জামা দিয়ে আমার বাবার কাফন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জামা খুলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আব্দুল্লাহ ইবনে উবাই যে একদম মুনাফিক, সবচেয়ে বেশি কষ্ট যার কাছ থেকে আমার আল্লাহ রাসূল পেয়েছে, সেই ব্যক্তির জানাজাও আপনাকে পড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন তার জানাজা পড়ার জন্য। সামনে হাজির ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন? আপনি কার জানাজা পড়াচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, আমি জানি আমার যদি তার জানাজা পড়ার কারণে যদি আমার আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি যদি 70 বারও যদি এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজাও পড়েন, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, যদি আমার আল্লাহ যদি বলতো, ও নবী, ও হাবিব, আপনি যদি আব্দুল্লাহ বিন উবাইর যদি 70 বার জানাজা পড়ান, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 70 বার হলে জানাজা পড়াতাম। কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন, কেমন নবী আমরা পেয়েছি, আর আমরা কেমন হয়েছি? দলাদলি, হানাহানি, নিজের মত, নিজের মতাদর্শ, নিজের চেয়ারটাকে প্রতিষ্ঠা করার জন্য অপোজিট পার্টির মানুষকে আমরা কিভাবে নির্মমভাবে হত্যা করছি, চাপাতি রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদেরকে জখম করছি। গত সপ্তাহের ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা আমার সেই ছোট ছোট কোমল শিশুরা, কোমল ভাইরা, বোনেরা, তারা পড়াশোনা করতে এসেছে। সেই এলাকার মানুষগুলো তাদেরকে কিভাবে যে রামদা ছাপাতি নিয়ে কুপিয়েছে, আমাদের এক ভাই, জুনিয়র ভাই, মারতে মারতে তার পুরা শরীর থেকে, তার মাথা থেকে মগজ বের করে ফেলেছে। সে এখন আইসিইউর বেডে আছে, তার কুলি, মাথা থেকে কুলি ফ্রিজে রাখা হয়েছে, অবজারভেশনে আছে। আমরা মানুষ থেকে কবে মানুষ হবো? আমরা কবে নিজেদেরকে মানুষ হিসাবে দাবি করব? আমরা মিলাদ 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 বলে পাগল হয়ে গিয়েছি, কিন্তু সিরাতের কোনো খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে শুধু ভালোবাসা প্রকাশের মাস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে, তারা শুধু এক মাস নয়, পুরা 12 মাসও তাদের অন্তরে রাসূলের জন্য ভালোবাসে। সুতরাং আমরা এমন কোনো কার্যকলাপের মধ্যে ভালোবাসা প্রদর্শন করার জন্য লিপ্ত হব না যেটা আমার রাসূল করে যায় নাই, যেটা সাহাবায়ে কেরামরা করে যায় নাই, যেটা সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে জিলাপি বিতরণ করার মধ্য দিয়ে নয়, বরং বুকের তাজা রক্ত দিয়ে তারা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিল। যদি কোনো ব্যক্তি এই বিশ্বের মধ্যে যদি কেউ যদি রাসূলের প্রতি ভালোবাসা যদি প্রদর্শন করে, যদি প্রকৃতপক্ষে মুমিন যদি হয়ে থাকে, তারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা ছিলেন সেই যুগের তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন। আর আমরা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করি কিভাবে, সেটা তো আমরা দেখি। বর্তমান চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। রাসূল তো এভাবে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সুইলা আন সাওমি ইয়াউল ইসনাইন ফাকালা যালিকা ইয়াউমা উলিদাত ফীহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সোমবারের রোজা সম্পর্কে আপনার থেকে যা প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারের রোজা এই জন্য রাখি যেহেতু আমার জন্ম হয়েছিল সোমবারে। তাহলে মিলাদুন নবী যখন আসবে আমাদের প্রথম কাজ কি? মিছিল বের করা, বিরিয়ানি খাওয়া, জিলাপি বিতরণ করা, গরু জবাই করা, নাকি রোজা রাখা? তাহলে সেটা আমরা কিসের মাধ্যমে করছি? রাসূলের হাদিস বলে একরকম, আমরা করছি তা এটার নাম কি প্রকৃতপক্ষে আশিকে রাসূল? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমি কি দলিল দিই নাই? দলিল দিয়েছি তো, পেয়েছেন তো। গালি কি আমাকে দিবেন নাকি? যদি গালি যদি দলিল দেওয়ার পরও যদি গালি আমাকে দেন, নাউযুবিল্লাহি মিন জালিক, সে গালি যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি তো আমার মতামত আপনার সামনে উপস্থাপন করি, আমি রসুলের মতামত আপনার সামনে উপস্থাপন করেছি। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য পাঠাই নাই। আল্লাহর ওয়াস্তে বলি, আপনি জামাত হন আপনি আমার ভাই, আপনি আওয়ামী লীগ হন আপনি আমার ভাই, আপনি বিএনপি হন আপনি আমার ভাই, আপনি শিবির হন আপনি আমার ভাই, আপনি গৌসিয়া হন, আপনি ওয়াহাবি হন, বেরলভি হন, যেই হন না কেন আপনি আমার ভাই। আসেন না আমরা কাঁধে কাঁধ রেখে ইসলামটাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে গোটা বিশ্বের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করি। আপনি এই বাংলাদেশ, শতকরা 90% এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা শ্রেণীতে গানের শিক্ষক আছে না? মিউজিক শেখাবে, তাদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করে আলাদা টিচার তাদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু শতকরা 90% মুসলমানদের দেশে ইসলাম শিক্ষার জন্য কেন একজন ইসলাম ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া হয় না? কোথায় আছেন আপনারা? রাজনীতি নিয়ে পাগল হয়ে গেছে। কোথায়? টাকার জন্য পাগল হয়ে গেছি, চাঁদাবাজ, দর্শক, এই বাম অল্প স্বল্প কিছু মানুষ, সর্বোচ্চ 1000 2000, এই 2000 বাম পুরা বাংলার 18 কোটি মানুষ তারা চালাচ্ছে। সেই বামদের হাতগুলো যদি ভেঙে দিতে চায়, তাহলে এই বাংলার প্রত্যেকটা স্তরের তৌহিদি জনতার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। কে হানাফি, কে হাম্বলি, কে মালিকি, কে শাফি, কে আহলে হাদিস, কে ওয়াহাবি, কে বেরলভি, সব কিছুর মতামত ভুলে গিয়ে আমাদের এক ঐক্যের প্ল্যাটফর্মে এসে বলতে হবে উই আর মুহাম্মাদি। এটাই আমাদেরকে বলতে হবে। তাহলে গোটা বিশ্বের পশ্চিমা শক্তি তারা খেপে উঠবে। পশ্চিমা শক্তি, ইহুদিরা পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। ইসরায়েল ছোট্ট একটা দেশ, মাত্র 70 থেকে 80 লক্ষ, পুরা 700 কোটি মানুষ তারা নিয়ন্ত্রণ করছে। পুরা 700 কোটি মানুষের পলিটিক্স তারা নিয়ন্ত্রণ করছে, ইকোনমি সেক্টর তারা নিয়ন্ত্রণ করছে, তাদের অস্ত্র শস্ত্র, পুরো ওয়ার্ল্ডের যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচার তারা নিয়ন্ত্রণ করছে। কেন? কারণ তাদের মাঝে ঐক্য আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা খবরদার, ঐক্য বিনষ্ট কইরো না। ঐক্য বিনষ্ট করবা, দেখবেন একসাথে যদি হরিণের একটা ফালি যদি যায়, বাঘ কিন্তু সিংহ কিন্তু সেখানে আক্রমণ করবেন। যখন সেই হালি থেকে যখন একটা হরিণ যখন আলাদা হয়ে যাবে, তখন বাঘের শিকার, সিংহের শিকার কে হবে? ওই একটা হরিণে হবে। সেজন্য আজ তারা আমাদেরকে যেখানে পায় সেখানে ইচ্ছা মতো রামদা নিয়ে, চাপাতি নিয়ে, গুলি করে তারা হত্যা করার এই দুঃসাহস পেয়েছে। খারাপ, কারণ আমাদের মাঝে ঐক্য নেই। আমাদের মাঝে ঐক্য নাই। দেখবেন বিএনপিদের মাঝে মারামারি, আওয়ামী লীগের মাঝে মারামারি। দেখেন না, এই বাংলাদেশের স্বাধীনতাকে এই পর্যন্ত 2টা দল নিয়ন্ত্রণ করেছে, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। আওয়ামী লীগ আসলে বিএনপির ইচ্ছা মতো সাইজ করে, বিএনপি আসবে আওয়ামী লীগের ইচ্ছা মতো সাইজ করে। কারণ এইটা থেকে প্রমাণিত হয় এই দেশের রাজনীতি হলো প্রতিশোধের রাজনীতি। এই দেশের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দেশের মধ্যে আল্লাহর বিধানগুলি প্রদর্শন করে, মানব রচিত সেই বিধানগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে, সেই দেশের প্রত্যেকটা মুসলমান ধাপে ধাপে তারা লাঞ্ছিত হবে এবং লাঞ্ছনার শিকার হবে। সেজন্য এই মুসলমান এবং তাদের অধিকার সুনিশ্চিত করতে হলে প্রত্যেকটা দেশের সংবিধানের মধ্যে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। অন্যথায় এই বাংলা নয়, গোটা বিশ্বের মানুষ এই যে পশ্চিমাদের দাসত্ব থেকে তারা কখনো মুক্ত হবে না। আপনি রাজনীতির চেয়ার চেঞ্জ করতে পারবেন, কিন্তু সুখ আসবে না। 24-এর আন্দোলন আমরা করে ভেবেছিলাম যে আমরা একটা সুন্দর, একটা সুশৃঙ্খল দেশ পাবো, পেয়েছি?
কেন পাই নাই? কারণ আমরা দিন শেষে এমন এক মতাদর্শ আবার কায়েম করতে যাচ্ছি যে মতাদর্শের কারণে বিগত 50 বছরের মানুষ তারা গোলাম হয়েছে। সেই মতাদর্শ আমরা কায়েম করার চেষ্টা করছি। যদি সেটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যদি কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম করে, পশ্চিমা শক্তি এবং ভারতীয় আধিপত্য বাংলার জমিনে আর কখনো দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিলাদুন নবীর পাশাপাশি সিরাতুন নবীর প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করে স্টাডি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আস্থা এবং ভালোবাসা রেখে নিজের জীবন গড়ার তৌফিক দান করুক।